أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام الحمد لله অদ্য 14 জানুয়ারি 2025 ইংরেজি শিক্ষাবর্ষের খতম বুখারী উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব বড় হুজুর সাহেব দামাত বারাকাতুহুম ও অন্যান্য শিক্ষক সহকর্মীবৃন্দ, আজিজ তোলাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই খতম বুখারী জামিয়াতুস সুন্নাহর ৬ষ্ঠতম খতমে বুখারীতে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আলোচনা যাওয়ার মোটামুটি শেষ প্রান্তে দু চারটা কথা আমি বলবো, বেশি কথা বলবো না। এই মাদ্রাসা যখন সূচনা হয়েছিল, দরুদি মালি যিনি এসেছিলেন, এখানে বাগান ফুটাইতে গিয়ে কিছুই ছিল না, আস্তে আস্তে বাগান সাজিয়েছেন। তো দরুদি মালি যিনি বড় হুজুর সাহেব দামাত বারাকাতুহুম অক্লান্ত পরিশ্রম করে এই বাগানকে সাজিয়েছেন। আমরা তোলাবা যারা আসছি পরবর্তীতে, আমরা তো তেমন কিছুই দেখতে পারি নাই, যারা নতুন, কিন্তু একবারে সূচনা লগ্নে যারা ছিলেন তাদের কাছ থেকে শুনলে আমরা যখন আমরা বিস্তারিত তথ্য শুনি তখন বুঝতে পারি এই মাদ্রাসা করার পিছনে কতটুকু হুজুরের অবদান বা ওনাদের অবদান। তো যাই হোক, সেগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা হুজুরদেরকে জাযায়ে খায়ের দান করুক। এখানে আমরা ভর্তি হওয়ার সূচনা লগ্নে যে একটা ইচ্ছা নিয়ে ভর্তি হই, এখলাসকে সামনে রেখে, সেই এখলাস আমাদের ভিতরে সারা বছর ছিল কিনা আমি যদি একটু চিন্তা করি তাহলে আমরা সঠিকটা খুঁজে পাবো। তো আলহামদুলিল্লাহ, যাদের ভিতরে এখলাস ছিল, এই এখলাসকে সামনে নিয়ে আমরা সব কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর যাদের ভিতরে এখলাস ছিল না, আমরা এই আজকের এই অনুষ্ঠান থেকে যারা দাওরা হাদিস সমাপন করে বিদায় নিতেছে, তারাই বুঝতে পারতেছে আজকের দিনটা যে কতটুকু বেদনাদায়ক। কারণ এই দিন তারা আর জীবনে খুঁজলেও ফিরে পাবে না। তো তাদের কাছ থেকে বাকিরা জিজ্ঞাসা করলে হয়তো বুঝতে পারবেন যে এই দিনটা আজকে কি মাদ্রাসার জীবনের জন্য। সেটা কিন্তু আজকে অনেক বড় একটা দিন, যে দিনের শুরু আছে শেষ নেই। এজন্য বাকিরাও এখান থেকে শিক্ষা নেবেন। এরকম বিদায়ী অনুষ্ঠান সকলেরই আসবে। তো সেই বিদায়ী অনুষ্ঠান আসার আগে যাতে আপনারা সকলেই সুন্দর করে বিদায় নিতে পারেন, সেই মনোভাব ভিতরের সকলেরই পোষণ করা চাই। বিশেষ করে দাওরা হাদিসের ছাত্র ভাইদেরকে যে কয়েকটা কথা বলবো। তারা এখানে এসেছিলেন, আজকে তাদের জন্য বিদায়ী অনুষ্ঠান শেষ দিন। তো সাময়িকভাবে বিদায় হলেও আমরা তাদেরকে চিরতরে বিদায় দিচ্ছি না। সাময়িক বিদায়ের বেলায় এতটুকু বলতে চাই, তোমাদের সাময়িক পড়া যদিও সাময়িকভাবে শেষ, কিন্তু মূল পড়া এখনো কিছুই না। কোনো হুজুর তো এরকম বলেন, যা দাওরা হাদিস পর্যন্ত পড়া হয়েছে মানে শিক্ষার একটা নতুন ধাপ মাত্র শুরু হইলো। পড়ার সিস্টেমটা মাত্র বুঝে আসছে, কিভাবে পড়তে হবে, কিভাবে ইলম অর্জন করতে হবে, সেটা মাত্র জানা হলো, বোঝা হলো। এখন বাকি ইলম তো পড়েই রইল। এই জন্য মাত্র যেহেতু আমাদের শিক্ষার যে মূল কৌশলগুলি জানা হলো, শেখা হলো, এই জন্য আমরা পড়ালেখা শেষ এরকম মনোভাব ভিতরে না পুষে এরকম মনোভাব পোষণ করব যে আমাদের পড়ালেখা সিস্টেম মাত্র জানলাম, যেহেতু আমাদের আরও অনেক পড়ালেখা করতে হবে। যদিও বাহ্যিক কারণে সামষ্টিকভাবে সকলের পড়ালেখা আরও তাখাসুসাত পড়া সম্ভব না হয়, খেদমত শুরু করে দিলেও যাতে পড়ার মন মানসিকতা, ইলম অর্জনের মন মানসিকতা থাকে, সেই ক্ষেত্রেও আমরা সবাই সচেষ্ট থাকব। এরকম ইচ্ছা পোষণ আমরা সর্বদাই করে যাব। আর আপনারা পড়তে গিয়ে ছাত্র ভাইয়েরা, আমরা হুজুররা অনেক শাসন করেছি। পড়াইতে গিয়ে আদব আখলাক শিখাইতে গিয়ে, দুষ্টমানি থেকে বাঁচিতে গিয়ে অনেক শাসন করেছি। যদিও সেটা কখনো আপনাদের মন মতো হয়েছে, আবার কখনো মন মতো হয় নাই। তো যাদের মন মতো হয় নাই, আমাদের প্রতি ক্ষুব্ধ, রাগান্বিত, কষ্ট পেয়েছেন, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে হ্যাঁ, এরকম কোনো শাসন আমাদের হুজুরদের মধ্যে থেকে, আমাদের শিক্ষক সহকর্মীদের মধ্যে থেকে কেউ করে নাই যেটা তাদের নিজের জন্য, নিজের স্বার্থ উদ্ধারের জন্য ছিল। বরং আমাদের ইচ্ছা এরকম ছিল, যখনই আমাদের কারোর প্রতি কঠোর রাগ এসে যেত, বিষে রাগ এসে যেত, আমরা চাইতাম সেই রাগকে দমন করে তার শাসনই পরিহার করে দিতাম। আর যখন তার জীবন উজ্জ্বলের জন্য, ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আমরা শাসন করতাম, পড়ালেখা না পড়লে তাকে পড়ার জন্য চেষ্টা করাইতাম, বেয়াদবি থেকে বাঁচানোর জন্য আদব আখলাক শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতাম,
তখন আমরা ফুল্লি ফুল শাসন করে গেছি। এই জন্য যে সে একজন আদব আখলাক ওরা ছাত্র হয়ে উঠুক, সে একজন মুআদ্দাব ছাত্র হোক, সে একজন চরিত্রবান ছাত্র হোক, সে একজন ভালো ছাত্র হোক, আমরা কি আমাদের চেয়ে যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠুক, এই তামান্নাই আমাদের ছিল। কিন্তু জানি না আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি। তবে কোনো একদিন আশা করি আমাদের এই শাসনটুকু তারা সাদরে গ্রহণ করবে এবং তখন এই কথাটা বলতে বাধ্য হবে, হ্যাঁ হুজুরের শাসনের কারণে আজকে হয়তো আমরা এই পর্যায়ে এসেছি। এজন্য শাসনটাকে কঠোরভাবে না নিয়ে, এটাকে মন পূর্ণভাবে না নিয়ে সাদরে যারা গ্রহণ করবে তাদের জন্য আশা করি সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। তো পরিশেষে আমি এটাই বলবো, তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক, তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা সফলতা দান করুক, তোমরা আমাদের চেয়ে অনেক বড় হও সেই কামনাই আমরা করি। আমাদের জন্য তোমরা সকলে দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম।